একটি মাত্রই সার যা আপনারা পুরো সামার ভরে রিপিটলি ইউজ করতে পারবেন। গাছের ভালো ভবিষ্যতের জন্য ট্রাস্ট মি, এই সারের থেকে ভালো সার আর হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমি না বলি ঘুম, তাই সেই ফাঁকে আপনাদের জন্য ভিডিও করতে যাচ্ছি। আজ আপনাদের সাথে আমি এমন একটি ভিডিও শেয়ার করব যা পুরো সামার ভরে আপনারা রিপিটলি একই সার ব্যবহার করে গাছের ফলন আনতে পারবেন। অনেক 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 অধিক মাত্রার ফলন পাবেন। এই যে জৈব সার আমি আজ আপনাদের সাথে শেয়ার করব, এই একটি সারই ব্যবহার করলে আপনাদের আর কোনো সার লাগবে না। এটি একবার বানিয়ে পুরো সামার ভরে আপনারা রিপিটলি ব্যবহার করতে পারবেন। কারণ এই সারটি আপনাদের গাছপালা লাগানোর আগেই বানিয়ে নিতে হবে, যেন সামারের পুরো 3 থেকে 4টা মাস এই একই সার ব্যবহার করা যায়। আর এই সারের গুণাগুণ কি এবং গাছের জন্য কতটা উপকারী, পুরো ভিডিও ডিটেলসটি আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতেই। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি, এতে করে আপনারা সব কিছু ডিটেলস জানতে পারবেন। কারণ আমি চাই আমার এই ভিডিওগুলো সবাই মনোযোগ দিয়ে দেখুন, যারা গার্ডেনিং করেন তারা যেন উপকৃত হন। আর যারা ভিডিওটি একেবারে আজকে নতুন দেখছেন, প্লিজ ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি সবার এতটুকু উপকৃত হন, কারণ আমার এই ভিডিওগুলো আমার অভিজ্ঞতারই প্রতিচ্ছবি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি সেই ভিডিওতে, যা দিয়ে আমরা পুরো সামার একটি সার ব্যবহার করতে পারবো। কিভাবে, চলুন দেখে নিই। সবার আগে জানতে হবে যে আমরা কি এমন সার ব্যবহার করব যার কারণে আমাদের গাছে অন্যান্য সারের প্রয়োজন হবে না। জি হ্যাঁ, এটা হচ্ছে একেবারে গ্যারান্টির সাথে আপনাদের অন্যান্য সারের প্রয়োজন হবে না। আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে অলরেডি ম্যাজিক সার দেখেছেন, যে আমি পেঁয়াজের খোসা দিয়ে ম্যাজিক সার বানিয়েছি। আর সেই পেঁয়াজের খোসার ভিতর কী আছে তার ডিটেলস আমি আপনাদের সাথে অলরেডি এক্সপ্লেন করেছি। আজ আর আমি পেঁয়াজের খোসার সেই ডিটেলস এক্সপ্লেন করব না, যেন ভিডিওটি ছোট থাকে। তাই আমি আপনাদের সাথে ছোট্ট করে ভিডিওটি শেয়ার করব, যেন এই ছোট্ট ভিডিওটিতে আপনারা ডিটেলস পেয়ে যান। একটি গাছ বানানোর জন্য প্রচুর পরিমাণে পটাশিয়াম দরকার, ম্যাগনেসিয়াম দরকার, ফসফরাস দরকার। কারণ ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামও দরকার হয়। সো এই যে ডিমের খোসা রয়েছে, এই ডিমের খোসার কারণে আপনার মাটিতে 92% ক্যালসিয়াম অ্যাড হবে, এবং মাটির যে সয়েলের যে অ্যাসিডিটি ভাব থাকে, সেই অ্যাসিডিটি ভাব কমিয়ে ফেলবে। ডিমের খোসায় এত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যা গাছের গোড়াকে অধিক মাত্রা শক্ত করবে। তারপরে রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে মাল্টিপারপাস শুকনো জৈব সার হিসেবে আমি নাম দিয়েছি। এই যে দেখুন, এখানে আছে আলুর খোসা। যখনই আলু সেদ্ধ করবেন, আলুর স্কিনটি যখন পিল করবেন, তখন ঠিক এভাবেই তুলে রাখবেন। ডিমের খোসা শুকাতে শুকাতে এগুলি শুকিয়ে করকরা হয়ে যাবে। আর এই কাজটি করতে হবে সামারের আগে। তার মানে হচ্ছে যখনই আপনারা গাছপালা লাগাবেন তার 1-2 মাস আগে এই সার বানিয়ে রাখতে হবে। যখনই আপনারা ডিমের খোসাকে এভাবে হাতে মোচড় দিবেন, আমি দেখাচ্ছি, এই যে দেখুন যে গুঁড়ো হয়ে যাচ্ছে, এই যে আলুর খোসা, এটিও গুঁড়ো হয়ে যাবে। আলুর খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে ফসফরাস। আর এই যে জিনিসগুলো রয়েছে, এই সবগুলো আমাদের গাছের ভবিষ্যতের জন্য খুবই ইম্পর্টেন্ট। গাছকে অনেক বেশি পরিমাণে গ্রোথ আনতে সাহায্য করে এই পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ফসফরাস। কারণ পটাশিয়ামের কারণে আপনার গাছের যে রুট, তা কিন্তু অনেক 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 ভালো হয়। তার আগে আমি আরও একটি ইম্পর্টেন্ট কথা বলছি। এখন ভাই যদি স্বপ্ন দেখি ছেলে আমার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোত্থেকে হবে না ভাই? ব্রেন তো থাকতে হবে, মাথার ভিতর কিছু তো থাকতে হবে। সো ঠিক তেমনি আমরা আমাদের গাছকে কি খাদ্য দিচ্ছি, সেই খাদ্যর ফলে আমাদের গাছ কি পাচ্ছে, সেটাও হচ্ছে মূল ইম্পর্টেন্ট। আর সেই জিনিসটি পেতে হবে গাছের রুট থেকে। রুট যদি স্ট্রং হয়, গাছও স্ট্রং। গাছ যদি স্ট্রং হয়, ডালপালা স্ট্রং। ডালপালা স্ট্রং হলে গাছে ফুল ফল আসতে তো ভাই বাধ্য। তো পটাশিয়াম আপনাদের সে কাজ দিবে।
আপনাদের গাছের রুটকে অনেক বেশি স্ট্রং করবে এবং ওয়াটারিং সিস্টেম খুবই ভালো রাখে এই আলুর খোসা। তাছাড়া গাছকে টায়ার্ড হওয়া থেকে একদমই বাঁচায়। গাছ 2-3 মাস গার্ডেনে থাকতে থাকতে টায়ার্ড হয়ে যায়। সো সেই যে এনার্জি, সেই এনার্জিটি বজায় রাখে এই পটাশিয়াম, যা আপনারা আলুর খোসা থেকে পাবেন। আর মূল যে জিনিস পাবেন তা হচ্ছে ফসফরাস। কারণ ফসফরাসের কারণে গাছে যখনই ফুল আসবে তা কিন্তু টিকে থাকবে, আর পটাশিয়ামের কারণে অধিক মাত্রায় ফুল আসবে। সেই ফুলগুলো ঝরার হাত থেকে বাঁচাবে এই ফসফরাস। ফসফরাস গাছে যত দিবেন ততই হচ্ছে গাছের ফল টিকে থাকবে, ফুল ঝরার হাত থেকে বেঁচে যাবে। এরপর আছে হচ্ছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা দিয়ে ম্যাজিক সার বানিয়ে আমি ম্যাজিকের মতো কাজ পেয়েছি 2023-এ, আপনারা সবাই জানেন। সো এই পেঁয়াজের খোসার ভিতর যে এলিমেন্ট রয়েছে তা গাছের জন্য অনেক 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 মাত্রার উপকারী। পেঁয়াজের খোসা দিয়ে কিভাবে লিকুইড জৈব ম্যাজিক সার বানানো যায় তার একটি ভিডিও আমি আবারও নতুনদের জন্য শেয়ার করব। ফাইনালি আমাদের রয়েছে এখানে চা পাতা। চা পাতার ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, যা আমাদের গাছকে বুস্ট করবে। শিকড় যখন স্ট্রং হয়ে যাবে পটাশিয়ামের কারণে, তখন গাছকে অনেক বেশি মোটা তাজা করতে, সবুজ করতে, হেলদি রাখতে এবং গাছের ফল এবং গাছের কালারকে ধরে রাখতে বাধ্য করবে এই নাইট্রোজেন। আর চা পাতার ভিতরে এত পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস, পটাশিয়াম রয়েছে যা গাছের গ্রোথকে ব্যালেন্স করবে। তা হচ্ছে এটা আমি বোঝাচ্ছি যে ব্যালেন্স করবে, এটা আমি একটু পর আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আর এই যে জিনিসগুলো যখন ডিমের খোসা একেবারে শুকিয়ে যাবে, এই যে পেঁয়াজের খোসা অলরেডি শুকনো কিন্তু এগুলো একদম করকরা হয়ে যাবে, এই যে আলুর খোসা করকরা হয়ে যাবে, যখন সব কিছু হাত দিয়ে দমড়ে মুচড়ে ভেঙে ফেলতে পারবেন, তখনই হচ্ছে এই শুকনো চাটি মিশিয়ে আপনারা সার হিসেবে প্রতিটি গার্ডেনে যেখানে গাছ আছে সব ধরনের গাছের নিচে, টব বলুন, মেন গার্ডেনে বলুন, ছিটিয়ে দেবেন। এতে করে দেখা যায় যে সামারে তো রোদ থাকে, আমরা সকাল বিকাল গাছে পানি দিই। এই যে শুকনো জৈব সারটি পাওয়ার কারণে গাছটি স্লোলি, বাংলাদেশে যারা গাছ বানায় তারা কিন্তু জৈব সার না ব্যবহার করে রাসায়নিক সার ব্যবহার করে, যেমন কি টিএসপি সার, তারপরে হচ্ছে আরও অনেক ধরনের সার ব্যবহার করে। যেহেতু আমরা ব্যবহার করি না, সেই তো হয়তো বা আমরা অনেক কিছুই জানি না সঠিকভাবে। শুধু তাই নয়, তারা ইউরিয়া সার ব্যবহার করে, ফুরাডান ব্যবহার করে, টিএসপি ব্যবহার করে, থায়ামিন ব্যবহার করে। সো আমরা যেহেতু এইসব কিছুই ব্যবহার করি না, সো আমাদের গাছকে হেলদি, স্বাস্থ্যবান রাখার জন্য আমাদের এইটি খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই যে সার, এটি যখন শুকিয়ে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, প্রতিটি টবে আপনারা এটি ছিটিয়ে দিবেন, মেইন গার্ডেনে ছিটিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন, যখনই দেখবেন এগুলো ছিটিয়ে দিয়েছেন, পানি দিয়েছেন, 1 সপ্তাহ পরই হচ্ছে আপনারা গাছের আসল রূপ দেখতে পারবেন। আর এই যে সার, এটি কোনো ক্ষতিকর না, জৈব সার আপনারা মাসে 4 বার ব্যবহার করতে পারবেন। সো এটি মনে রাখার জন্য প্রতি শুক্রবার আপনারা এই সারটি ছিটিয়ে দেবেন। বিশ্বাস করুন, এই যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, এই সব কিছু পাওয়ার ফলে আপনার গাছের যে গ্রোথ ব্যালেন্স থাকবে। আর ব্যালেন্স থাকবে বলতে বুঝিয়েছি যে যখন গাছের রুটিং হবে, যখন শক্ত হবে, ঠিক সঠিক সময়ে গাছে ফুল আসবে, সঠিক সময়ে ফল আসবে, সঠিক সময়ে ফলটি বড় হবে। এমন নয় যে প্রতিটি গাছে, আপনারা জানেন যে একটি গাছে অনেক ধরনের ফল হলে কিছু কিছু লাউ বা কুমড়া কিন্তু অ্যাব্রো থ্যাব্রো হয়ে যায়। এটাই হচ্ছে কারণ যে গাছে অনেক রোগ হয়। আর সেই রোগ মুক্তির জন্য আমি অবশ্যই আপনাদেরকে কীটনাশক বা ভিটামিন বানিয়ে দেখাবো, যা গাছের জন্য খুব ইম্পর্ট্যান্ট। থায়ামিন যে ভিটামিনটি, ভিটামিন B1 কোথায় পাবেন আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, যা গাছের রোগ মুক্তি রাখে। সো এই যে অ্যাব্রোথ্যাব্রো অনেক ধরনের ফল হয়, এই যে জিনিসগুলো, এগুলো হওয়া থেকে বাঁচাবে হচ্ছে এই চা পাতা। কারণ এই যে নাইট্রোজেন যা রয়েছে এর ভিতরে, বা ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এর কারণে গাছের ব্যালেন্স ঠিক থাকে, সঠিক সময়ে ফল দিবে, সঠিক সময়ে বড় হবে, সঠিক সময়েই পাকবে। তার মানে গাছের গ্রোথটি
ভিতরে একটা ব্যালেন্স থাকবে, যে এমন নয় যে গাছ অনেক বড় হয়ে গেছে ফল আসছে না, তা না। সময় মতো দ্রুত হারে ধাপে 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 বাড়বে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি উপকৃত পাবেন। আর এই যে সার, এই সারটি আপনারা বানানো শুরু করবেন অক্টোবর নভেম্বর থেকে। অক্টোবর নভেম্বর মাসে এটি বানাবেন, ডিসেম্বর মাসে এটি একেবারে শুকিয়ে ফেলবেন, জানুয়ারির ফার্স্ট উইকে আপনারা মেন গার্ডেনে ছিটিয়ে দিবেন। কারণ এটাকে আপনারা ফার্মেন্টেশনের জন্য 2 মাস সময় দিবেন। ডিমের খোসায় যে ক্যালসিয়াম, এটা পরিপূর্ণতা পাওয়ার জন্য আমরা যে কোকোপিট ব্যবহার করি, কোকোপিটে যে এলিমেন্ট থাকে তা মাটিতে অ্যাবজর্ব হওয়ার জন্য 2 মাস সময় লাগে। তাই কিন্তু কোকোপিট বলেন বা চিকেন পিট বলেন, এইগুলো কিন্তু আমরা গাছ লাগানো 2 মাস আগে দিই। সো এই সারটি আপনারা জানুয়ারিতে দিবেন। আবার হচ্ছে ফেব্রুয়ারি মার্চ বাদ দিয়ে আপনারা তখন কি করবেন, জানুয়ারির প্রথম দিকে দিবেন, আবার মার্চ মাসের প্রথম দিকে দিবেন। এতে করে আপনার পুরো মাটি উর্বর হয়ে যাবে ফসল ফলানোর জন্য। আর এপ্রিলের শেষের দিক থেকে বা মে মাসের প্রথম দিক থেকে যখনই আপনারা লাল শাক, ডাঁটা শাক দেওয়া শুরু করবেন, তার ফলন দেখবেন আর তারপর আমাকে বলবেন এর গুণাগুণ কি হয়েছে। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ যেতে যেতে ভিডিওটিতে একটি লাইক করতে একেবারেই ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী উপকারী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, আমার পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহ হাফিজ।